৩৬০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালানোর বিষয়ে রাশিয়ার কিছু সেনা তেহরানে প্রশিক্ষণ নিচ্ছেন। ইউরোপের দুটি গোয়েন্দা সূত্রের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে। তারা আরও জানিয়েছে, দ্রুতই ইরান রাশিয়াকে শতাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিবে, আর এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা হচ্ছে। ইউরোপের ওই দুই গোয়েন্দা সংস্থা আরও জানায়, রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধিরা গত বছরের 13 ডিসেম্বর ইরানের কর্মকর্তাদের সঙ্গে ফাদ ৩৬০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ইরানের সরকারি মালিকানাধীন অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন তৈরিকৃত আবাবিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাওয়ার জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। নিরাপত্তার স্বার্থে ওই দুই গোয়েন্দা সংস্থার নাম প্রকাশ করা হয়নি। একাধিক গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ১২০ কিলোমিটারের মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত আনার জন্য ইরানের স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফাদ ৩৬০ কিভাবে পরিচালনা করতে হয় তার প্রশিক্ষণের জন্য রুশ কর্মকর্তারা ইরানে রয়েছেন। এসব ক্ষেপণাস্ত্রের একটিরও ওজন ১৫০ কেজি। অন্য একটি সূত্র জানিয়েছে, প্রশিক্ষণ কার্যক্রম শেষ হলেই এসব ক্ষেপণাস্ত্র রাশিয়াকে সরবরাহ করবে ইরান। সামরিক বিশেষজ্ঞরা বলেছেন, মস্কোর নিজস্ব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে, তারপরও তারা ইরানের ফাদ ৩৬০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এনে যুদ্ধক্ষেত্রে আরও শক্তভাবে লড়াই করতে চায়। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ন্যাটো এবং জি7 জানিয়েছে, যদি ইরান রাশিয়াকে এ ধরনের ক্ষেপণাস্ত্র সরবরাহ করে তাহলে তারা তেহরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এদিকে মিয়ানমার থেকে পালানোর সময় ড্রোন হামলায় ২০০ রোহিঙ্গা নিহত। মিয়ানমার থেকে বাংলাদেশে পালানোর সময় একদল রোহিঙ্গার ওপর ড্রোন হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এই হামলায় কমপক্ষে ২০০ রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন। তিনি প্রত্যক্ষদর্শীদের দাবি মতে নিহত হওয়া মানুষের সংখ্যা ২০০ জনেরও বেশি। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি নিজে কমপক্ষে ৭০টি মরদেহ দেখেছেন। গত সোমবার এই হামলার ঘটনা ঘটে। হতাহত রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের জন্য সীমান্তে অবস্থান করছিলেন। প্রত্যক্ষদর্শীদের মধ্যে ৩ জন শুক্রবার রয়টার্সকে জানান, আরাকান আর্মি এই হামলার জন্য দায়ী, কিন্তু আরাকান আর্মি হামলার দায় অস্বীকার করেছে। আরাকানের এই বিদ্রোহী বাহিনী ও মিয়ানমারের সামরিক বাহিনী ওই হামলার জন্য একে অপরকে দোষারোপ করেছে। হামলাটি করা চালিয়েছিল বা হামলায় কতজন নিহত হয়েছেন স্বতন্ত্রভাবে তা যাচাই করতে পারেনি ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, কাদার মধ্যে লাশের পর লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের সুটকেস ও ব্যাপক ব্যাকপ্যাক চারপাশে পড়ে রয়েছে। রয়টার্স ভিডিওগুলোর স্থান যাচাই করে ঘটনাটি মিয়ানমারের উপকূলীয় শহর মংডুর ঠিক বাইরে ঘটেছে বলে নিশ্চিত হয়েছে। তবে কবে ভিডিওগুলো ধারণ করা হয়েছে রয়টার্স তা নিশ্চিত হতে পারেনি।